নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ছোট হোক বা বড়, কেক আমাদের সকলেরই পছন্দের একটা খাবার। কেক আমরা সকলেই পছন্দ করি, জন্মদিন হোক বা ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রেসার কুকারে ডিম ইনো ছাড়া কিভাবে এই নিরামিষ কেক বানাবো, সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যারা এখন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য এখানে হাফ বাটি মতন চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিচ্ছি হালকা উষ্ণ গরম দুধ, আর বাকিটা রেখে দিলাম ব্যাটারের জন্য। তো এখানে আমি চিনি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর দুধ খুব ভালোভাবে মেশানো প্রায় অনেকটাই হয়ে গেছে। এখানে আমি এবারে ছোট বাটির 1 বাটি মতন ময়দা নিয়েছি। ময়দাটাকে নিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে, চিনি, ময়দার দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আবারও অল্প পরিমাণে দুধ দিয়ে নেব। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিতে হবে, নাহলে ব্যাটারটার ঘনত্বটা খুব পাতলা হয়ে যেতে পারে। ওই জন্য আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে নিলাম সুজি। এখানে আমি হাফ বাটি সুজি ব্যবহার করেছি। সুজিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি ডিম ছাড়াই নিরামিষ কেক বানাবো, সেই জন্য আমি এখানে ব্যবহার করছি 1 চামচ মতন বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই নিরামিষ কেক বানানো খুব সহজ একটা কাজ, তো আপনারা চাইলে অবশ্যই একবার বাড়িতে বানাতে পারেন। তো এখানে আমি অল্প করে আবারও দুধ নিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি ভ্যানিলাটা এখানে আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এখানে আমি 8 ফোঁটা থেকে 10 ফোঁটা মতন দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে প্রেসার কুকারে নিরামিষ কেক আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো। এটাতে আপনারা চাইলে কড়াইয়েও বানিয়ে নিতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন অনেকটাই প্রায় ফুলে গেছে। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ মতন ভিনেগারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভিনেগারটা দিলে কি হয়, কেকটা খুব সফট এবং খুব স্পঞ্জি হয়। তো আপনারা দেখুন, এটাকে আমি দিয়ে নিয়ে আবারও 5 মিনিট মতন ঢেকে রেখে দিলাম। যে বাটিটাতে কেক বানাবো সেই বাটিটাই আমি রেডি করে নিচ্ছি। রেডি করার জন্য আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমেই। তো আমি এখানে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে বাটির ভেতরটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এখানে একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম বাটির মাপ করে, তো এটাকে আমি মাঝখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আবারও অল্প করে সাদা তেল কাগজটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখানে বাটিটাও প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দেব। তো এখানে আমি একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটাকে পুরো বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। নিরামিষ কেক বানানো কিন্তু খুব সহজ একটা কাজ, তো অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন। এখানে ব্যাটারটা দেয়া হয়ে গেছে। এবারে আমি বাটিটাকে হালকা হালকা করে ঠুকে ঠুকে সেট করে নিচ্ছি। আজকে আমি প্রেসার কুকারে নিরামিষ কেক বানিয়ে দেখাবো, সেই জন্য প্রেসার কুকারটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর ভেতরে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। এবারে আমি যে ব্যাটারের বাটিটা ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। প্রেসার কুকারটা খুব গরম আছে, ওই জন্য আমি সাঁড়াশি দিয়ে ভেতরে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে সিটিটাকে খুলে নিয়েছি। খুলে নিয়ে এটাকে আমি মুখটাকে একদম লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। এখানে আপনারা প্রেসার কুকারের জায়গায় কড়াইও ব্যবহার করতে পারেন। এখানে আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। তো আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়েছি, টুথপিক নিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একটাও কোনো দানা লেগে নেই। তো কত সুন্দর কেকটা হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে এবং খুব নরমও হয়েছে। এটাকে আমি এবার বের করে নিচ্ছি। বের করে নিয়ে ঠান্ডা করে নেব।
তো আমি আগে বের করে নিলাম, বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি একটা চাকু দিয়ে সাইডটাকে একটু হালকা হালকা করে খুলে নিচ্ছি। কেকটা অনেকটাই প্রায় ঠান্ডা হয়ে গেছে। আমি সাইডগুলোকে চাকু দিয়ে আলগা আলগা করে খুলে নিলাম। খুলে নিয়ে বাটিটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আলগা আলগা করে চাপ দিয়ে দিয়ে বাড়ি মারলে কি সুন্দর দেখবেন কেকটা খুলে চলে আসবে। তো অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং বাটির গায়েও একটুও কোনো দানা লেগে নেই। কাগজটাও প্রায় উঠে গেছে একদম। কতটা সুন্দর হয়েছে দেখুন, বাটির ভেতর থেকে কত সুন্দরভাবে ছেড়ে গেছে, বাটির ভেতরেও কোনো কিচ্ছু লেগে নেই এবং খুব নরমও হয়েছে। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো হবে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে। এখানে আমি এবারে চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এখানে সুজি ব্যবহার করেছি বলে খুব সুন্দর স্পঞ্জি হয়, ভেতরটা খুব দানাদার হয়। তো দেখুন কতটা সুন্দর এবং কতটা নরম হয়েছে। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।